একজন আরেকজনকে ধৈর্যের আদেশ দেওয়া এই গুণ নাই, তাহলে সে ক্ষতি করতে আছে। 4 গুণ থাকতে হবে। আমার ভারত সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমান থাকতে হবে। ঈমান কাকে বলে? সংক্ষেপে বলি, আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন প্রত্যেকটা বিষয়কে মনে প্রাণে মেনে নেওয়া নাম হলো ঈমান। আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যত বিধান নিয়ে এসেছেন, এক কথায় সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা বিধানকে মেনে নেওয়া, নিজের পছন্দ হোক অপছন্দ হোক, নিজের কাছে ভালো লাগুক না লাগুক, নিজের পক্ষে যাক বিপক্ষে যাক, যে ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা বিধানকে মেনে নিতে পারবে সেই মুসলিম। আর যে ব্যক্তি আল্লাহর যে কোনো একটা বিধানকে মানতে পারবে না, সে অমুসলিম, মুসলিম না। নাম তার আব্দুল রহিম হতে পারে, আব্দুল করিম হতে পারে, মুসলমানের ঘরে তার জন্ম হতে পারে, কিন্তু আমার ভাগ্যস্ত সে ইমানদার হতে পারে না। কেন? কারণ আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অমান্য করে, আল্লাহর কোনো বিধানকে যদি অস্বীকার করে, অপছন্দ করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করে, এমন কোনো ব্যক্তির ঈমান থাকে না। এজন্য আমার ভারত আবার বলছি, ঈমান বলা হয় আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন প্রত্যেকটা বিধানকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এবার উদাহরণস্বরূপ আপনাদের সামনে কিছু বিধানের কথা বলি। মনে করেন আমাদের দেশে কিছু সুশীল আছে, সুশীল বলে নিজেদেরকে দাবি করে। তারা বলে, মনে করেন আল্লাহর একটা বিধান হজ, হজ পালন। এই হজ পালন করতে বর্তমানে 7 লক্ষ 7.5 লক্ষ টাকা লাগে। বাংলাদেশে এক এক বছরে হাজার হাজার হাজিরা হজ করে। এখন সে বলছে, যদি এই হাজার হাজার হাজিরা হজ না করে তারা যদি বাংলাদেশের সম্পদ বাংলাদেশে রাখতো, তাহলে কতই না ভালো হতো। হজ করা মানে সম্পদ নষ্ট করা। বুঝে থাকলে বলুন তো, ওই ব্যক্তির ঈমান ঠিক আছে না চলে গেছে? কেন? আল্লাহর বিধান হজ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে মক্কা পর্যন্ত পৌঁছা, তার হজ করতে হবে। সে যুক্তি পেশ করতো, এত সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের, এই সম্পদ নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আমার ভারত বলেন তো, ওই ব্যক্তি যে আল্লাহর বিধানের সামনে যুক্তি পেশ করতো, ঈমান আছে না নাই? ঈমান নাই, চলে গেছে। আমার আগে যিনি কথা বলছিলেন, তিনি বলেছেন শয়তান সে জাহান্নাম থেকে জান্নাত থেকে কেন বিতাড়িত হলো? আল্লাহ বলেছিলেন, উসজুদু
তেমনি ভাবে